উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা পরবর্তীতে প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ রিফাতুল ইসলাম, সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্র উপজেলা কমান্ড ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা গত বছরও ফুল দিয়েছি, সুন্দরভাবে ফুল দিয়েছি। এর পূর্বের বছর আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারি নাই বা আওয়ামী লীগ করতে দেয় নাই। আমরা গত বছর সুন্দর সুচারুভাবে দিয়েছি, এই বছরও দিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। এবং আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল বিগত দিনে, আমরা 16ই ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, নেতা কর্মীরা সবাই মিলে যে শ্রদ্ধা নিবেদন করব, এই সুযোগটা আমাদের ছিল না। আজকে আমরা মুক্ত পরিবেশে, আপনারা দেখতে পাচ্ছেন রাত 10টা বাজে, ইতিমধ্যে শত শত লোকের উপস্থিতি হয়েছে। আশা করি রাত 12টা যখন বাজবে এটা হাজার ছাড়িয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদন করব। এবং আগামীতেও প্রত্যেকে, আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেরই অধিকার রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর, স্বাধীনতা সংগ্রামে যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, তাদের প্রতি সম্মান প্রদর্শন করার অধিকার প্রত্যেকের রয়েছে। এবং এই পরিবেশে আমি মনে করি প্রত্যেকে এই সুযোগটুকু পাবে, থাকা উচিত। আল্লাহ অশেষ শুকরিয়া, আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। এবং এটা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারই আমার প্রতি রয়েছে। এবং হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলেই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি নির্বাচিত হয়েছি, যারা ভোট দিয়েছে তাদেরও প্রতিনিধি, যারা দেয় নাই হয়তো আগামীতে দিবে তাদেরও আমি প্রতিনিধি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই একটি শান্তির শহর বিরাজ করছে, কোথাও কোনো হানাহানি নেই, কোনো রাগ বিদ্বেষ ক্ষোভ কারোর প্রতি নেই। এবং সকলে মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা সামাজিক জীবনযাপন করছি। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই এবং বিশৃঙ্খলা হবেও না। যে আমার সরকারি যে বেতন ভাতা সেটা আমি কল্যাণ ট্রাস্টে দান করে দেব এবং এটা আমার পরিবারের পিছে ব্যয় করব না। এবং এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে আমি কাজ করব, নিরলসভাবে কাজ করব। এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী আগামী 5 বছরে কেন্দুয়া আটপাড়ার দৃশ্যমান উন্নতি এটা মানুষের চোখে পড়বে এবং মাদক মুক্ত একটি সমাজ থাকবে, জুয়ার কোনো ছড়াছড়ি থাকবে না। এই ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ। এবং আমরা সম্মিলিতভাবেই জুয়া মাদক সারের লড়াইয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং আশা করি আমরা সফল কাম হব।